এলপি গ্যাস সংকট ও আমাদের করণীয়। চ্যানেল সিবি। 8ই জানুয়ারি থেকে এলপি গ্যাস সরবরাহ বন্ধ হওয়া আমাদের অনেকের জন্যই একটি চরম উদ্বেগের বিষয়। এই সংকটের প্রভাব বুঝতে পারা এখন সময়ের দাবি। যেসব পরিবার এবং শিল্প প্রতিষ্ঠান দৈনন্দিন প্রয়োজনে এলপি গ্যাসের উপর নির্ভরশীল, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। রান্না করা, ঘর গরম রাখা বা যন্ত্রপাতির জ্বালানি সব ক্ষেত্রেই এলপি গ্যাসের অনুপস্থিতি জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করবে। সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হচ্ছে সাধারণ পরিবারগুলো, যারা রান্নার জন্য সম্পূর্ণভাবে এলপি গ্যাসের উপর নির্ভর করে। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই পরিবারগুলোকে দ্রুত বিকল্প রান্নার পদ্ধতি খুঁজে বের করতে হবে, যা একই সাথে কষ্টসাধ্য এবং ব্যয়বহুল হতে পারে। এছাড়া যেসব শিল্প কারখানা এলপি গ্যাসের উপর চলে, তারা উৎপাদন পিছিয়ে পড়া বা অতিরিক্ত খরচের মতো সমস্যার সম্মুখীন হবে। এই সরবরাহ বন্ধের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন রক্ষণাবেক্ষণ, সরবরাহ চেইন বা সাপ্লাই চেনের সমস্যা কিংবা নীতিগত পরিবর্তন। ভোক্তাদের জন্য এই কারণগুলো বোঝা অত্যন্ত জরুরি, যাতে তারা সঠিক বিকল্প বেছে নিতে পারেন। বিশেষজ্ঞরা ইলেকট্রিক চুলা বা নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরামর্শ দিলেও সবার জন্য তা কতটা সহজলভ্য তা পরিস্থিতির উপর নির্ভর করে। এই প্রভাব কমিয়ে আনতে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবার এবং শিল্প প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা এখন সময়ের দাবি। পরিশেষে 8ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই গ্যাস সংকট আমাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। তাই আমাদের সচেতন থাকা এবং বিকল্প উপায়গুলো নিয়ে ভাবা প্রয়োজন। এই গ্যাস সংকট মোকাবিলায় আপনাদের কোনো বুদ্ধি বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং জ্বালানির সৃজনশীল বিকল্প নিয়ে আমাদের ভিডিওটি দেখতে ভুলবেন না। Subscribe now for daily news and updates.